আপনারা হয়তো জানেন না বিরিয়ানিতে কি মিক্স করলে বিরিয়ানির টেস্টটা বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে গরুর মাংসের বিরিয়ানি। খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বিরিয়ানি টেস্টি হওয়ার যে ছোটখাটো টিপস আছে সবগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর বেশি কথা বাড়াবো না, এখন চলে যাব রান্নার মূল পর্বে। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম তেল। তেলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ বিরিয়ানি রান্নার শেষ পর্যন্ত আমি আর কোনো তেল দিব না। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আমি 1.5 কাপের মতো। আর এখন দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। এই আস্ত কাঁচামরিচটা কিন্তু থাকবে না, এটা গলে যাবে। আর দিয়ে দিলাম এখানে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম আমি 6টা, কারণ প্যাকেট মশলার মধ্যে কিন্তু এলাচ থাকে না, গোটা এলাচ, তার জন্য। আর এখানে আদা রসুন বাটা আমি 4 টেবিল চামচ করে দিয়েছি। জিরা গোলমরিচ বাটা দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ। আর এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ। আর লাল মরিচের গুঁড়ো দিলাম 2 টেবিল চামচ। আর আমি বিরিয়ানিতে চালের পরিমাণ কম দিব, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে কাঁচামরিচ আর লাল মরিচের গুঁড়ো এ দুটো কিন্তু। আর এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ, সরিষা আর বাদাম। এখানে আমি চীনা বাদাম দিয়েছি, তিনোটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এই যে বাকিটা আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখন আমি জাগটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি এই যে প্যাকেট মশলা, এখানে রাঁধুনি রেডিমিক্স প্যাকেট মশলা আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর কষানোর আগে কিন্তু আমি পানি দিয়ে দিলাম। আপনারা পানি পরিমাণটা বেশি হলেও সমস্যা নেই, কারণ বিরিয়ানি মশলা বা রোস্টের মশলা আপনারা যত বেশি কষাবেন পানি দিয়ে ততই টেস্টটা বেড়ে যায়। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কম বেশি হতে পারে, আমি পরে দিব লাগলে। প্রথমে একটু কম দিলে ভালো হয়, কারণ কটা হলে বেশি ভালো লাগে না, তার জন্য। আর এখানে আমি দিয়ে দিলাম টক দই। এই টক দইটা আমি কিন্তু লেবু আর লিকুইড যে দুধটা আছে গরু, সে দুধটা দিয়ে আমি টক দইটা বানিয়ে নিলাম। এটা বাজারে কেনা কোনো টক দই না। তারপরে আমি সব মশলা আমি এখন কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত আমি যে পানিটা দিয়েছি সেই পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে না আসছে, ততক্ষণ পর্যন্ত। আর মাঝে মাঝে আমি এইভাবে কিন্তু নেড়ে ছেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায়। এখানে আমি 6 থেকে 7 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মাংসগুলো। এখানে আমি কোনো হাড় নেইনি, শুধু মাংস নিয়েছি। আর তেলের পরিমাণটাও মাংসতে বেশি নাই। এখন আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব বলক আসা পর্যন্ত। চুলার হিটটাকে আমি হাইতে এখন রেখেছি। এই যে দেখুন, আস্তে আস্তে বলক আসতে শুরু করেছে। আমার কিন্তু মাংসতে অলরেডি পানি উঠতে শুরু করেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিব না, মাংসতে যে পানিটা উঠবে সেই পানি দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। প্রয়োজনে আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রাখবো, তখন কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে প্রায় 30 মিনিটের মতো মাংসটা সিদ্ধ করে নিয়েছি। আর আপনাদের মাংসটা যদি সিদ্ধ না হয়, সেক্ষেত্রে আপনারা যখন 20 মিনিটের মতো রান্না করবেন তখন কিন্তু দিয়ে দিবেন একটা কাঁচা সুপারি আস্ত সিলে। আর সুপারি হাতের কাছে না থাকলে পেঁপে চামড়া সহ বেটে বা ব্লেন্ড করে সাথে দিয়ে দিবেন 2 থেকে 3 টেবিল চামচের মতো। আর যদি সেটাও না থাকে তাহলে আপনারা চিনি দিয়ে দিবেন 2 থেকে 3 টেবিল চামচ। আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য আমি এখন চাউলটা দিয়ে দিলাম। চাউলটা আমি আগে থেকে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে আপনারা কেটেও দিতে পারেন, আমি গোটা দিয়েছি যেহেতু সাইজে ছোট্ট। এখন আমি এভাবে কষিয়ে নিব প্রায় 2 মিনিটের মতো, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই সময়ে। এখন আমি আগে থেকে যে পানিটা গরম করে রেখেছি, আমি আজকে গরম পানি দিব, সে গরম পানিটা দিয়ে দিলাম। এখানে আমি চাউল আছে 2 কেজি, পানি দিয়ে দিলাম এখানে টোটাল 12 কাপের মতো, কারণ যেহেতু আমার মাংসের সাথে একটু ঝোল আছে তার জন্য পানি পরিমাণটা একটু কম লাগছে। এখানে আমি ফ্লেভারের বা টেস্টের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ, তারপরে দিলাম ঘি। ঘিটা আমার ফ্রিজে নর্মাল চেম্বারে ছিল, তার জন্য চাকা চাকা। আর এখন দিয়ে দিলাম আমি 2 কেজি চাউলের সাথে 2 টেবিল চামচের মতো কেওড়া জল। তারপরে দিব আমি টেস্টি সল্ট। এখানে আমি 10 টাকা দামের টেস্টি সল্ট নিয়েছি। 10 টাকা দামের এক প্যাকেটের আমি অর্ধেক পরিমাণ দিয়ে দিব, কারণ এখানে আমার যেহেতু মাংস মাংস আর চাউলে
টোটাল 5 কেজির মতো, তার জন্য আমি এখানে টেস্টি সল্ট 1 প্যাকেটের হাফ দিয়েছি। আর আপনারা যদি মাংস আর চাউল 10 কেজির মতো হয়, সেক্ষেত্রে আপনারা 10 টাকা দামের একটা টেস্টি সল্ট দিয়ে দিবেন। তখন দেখবেন টেস্টি সল্টের পরিমাণটা কম বেশি হবে না। আর এখন আমি লবণটা চেক করি, লবণটা দিয়ে দিয়েছি, আমার মনে হয় একটু লবণ লাগবে। আবারও নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। চুলার হিটটাকে আমি হাইতে রেখেছি। আর এই যে দেখুন বলক চলে আসছে, পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এখন আমি আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে আমি দেখবো চাউলটা কিন্তু 50% মতো সিদ্ধ হয়েছে কিনা। আর 50% আমি ঢাকনার মধ্যে সিদ্ধ করে নেব। এই যে আমার চাউলটা 50% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর আপনাদের যদি দেখেন যে 50% কম সিদ্ধ হচ্ছে, সেই ক্ষেত্রে গরম পানি একটু দিয়ে দিবেন সাথে। আর আমার যেহেতু 50% সিদ্ধ হয়েছে, বাকিটা আমি ঢাকনা দিয়ে চুলার উপরে একটা তাওয়া দিয়ে তারপরে আমি পাতিলটা বসিয়ে 20 মিনিটের মতো ঘি আর মিডিয়াম টু লো হিটে রাখবো। উপকরণ তখন আমার কিন্তু বিরিয়ানির চাউলটা একেবারে সফট হয়ে যাবে। আর দানা দানা থাকবে না, তাহলে বুঝতে পারবেন না। একেবারে পারফেক্ট ভাবে হবে রান্না করে খেয়ে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু 20 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে, আর বিরিয়ানির যে আসল টেস্টটা আনি শুধু 4টি উপকরণ দিয়ে, সেটি হয়েছে কেওড়া জল, ঘি আর টেস্টি সল্ট আর কাঁচামরিচ। এই 4টি কিন্তু আপনারা যখন দমে দিবেন তখন দিলেও হবে, আর যখন পানি পানি অবস্থা তখন দিলেও হবে। আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবে, কারণ এই সময়ে দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে, খেতে দারুণ মজা লাগে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে, আর বাইরে থেকে কিনে বিরিয়ানি খেতে হবে না। আমি যেভাবে বিরিয়ানি রান্না করেছি, আপনারা যদি সেই টিপস গুলো ফলো করে বিরিয়ানি রান্না করেন, তাহলে আপনারা আর বিরিয়ানি রান্না করতে ব্যর্থ হবেন না। আমার ইউটিউব চ্যানেলে বিরিয়ানির আরো কয়েকটা ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, সেক্ষেত্রে আমি ফেসবুকে কিন্তু লিঙ্কটা দিয়ে রেখেছি ইউটিউবে, সেটা আপনারা দেখে নিতে পারেন। কারণ তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে রান্না করলে কেমন হয়, বা আপনাদের কাছে সহজ কোনটা মনে হয় সেটা আপনারা রান্না করতে পারবেন, কিন্তু টেস্টটা একই রকম আসবে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।